হাসপাতালে বন্ধ চিকিৎসা সেবা, বাইরে ইন্টার্নদের বিক্ষোভ, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া ডাক্তার উপাধি নয়। মানহীন বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ ৫ দফা দাবিতে মঙ্গলবার সকালে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। কোথাও কমপ্লিট এবং কোথাও আংশিক শাটডাউন ঘোষণা দিয়ে শুরু হয় কর্মবিরতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কমপ্লিট শাটডাউন আর রংপুর মেডিকেল কলেজে আংশিক শাটডাউনের ঘোষণা দেয়া হয়। হাসপাতালের আউটডোরে বন্ধ থাকে চিকিৎসা সেবা। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস বন্ধ করা এবং ওদের কারিকুলামকে পুনর্মূল্যায়ন করে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া। পঞ্চম হচ্ছে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইনটা দ্রুত বাস্তবায়ন করা। বিডিএস এবং এমবিএস ছাড়া কেউ কোনো ডাক্তার পদবি ইউজ করতে পারবে না। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। যারা ভুয়া ডাক্তার তাদের কারণে প্রতিটা মানুষই সাফারার হয়। আমরা এই দাবিগুলো যে সরকারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে সেটা কেন তারা মানবে না? তারা এসএসসি পাশ করে ন্যূনতম 2.5 জিপিএ নিয়ে তারা 3 বছরের 4 বছরের কোর্সে এনরোল হয়ে যাচ্ছে। প্রান্তিক জনগণদের যে ডাক্তার এই পদবি ব্যবহার করে যে সেবা দিচ্ছেন, এটা তো রীতিমতো একটা প্রতারণার শিকার। ভুয়া ডাক্তার মুক্ত হোক আমাদের স্বাস্থ্য খাত। আন্দোলনকারীরা জানান 2013 সালে মেডিকেল সহকারীরা ডাক্তার উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। তবে 11 বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছে বলে অভিযোগ তাদের। কালকে যদি কোনোভাবে এই রাইট ডিএমএফদের পক্ষে আসে, তাহলে ব্যাঙের ছাতার মতো তারা চেম্বার করে তুলবে। এই দেশের জনগণ বুঝে না বুঝে তাদের কাছে যাবে, ভুল চিকিৎসার শিকার হবে। আমরা জানি না আগামীকালকে রায় যদি কোনো কারণে আমাদের পক্ষে না আসে, এই সেবাগুলো আমাদের পক্ষে চালু রাখা সম্ভব কিনা। স্বাস্থ্য হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যে অধিকার নিয়ে তামাশা করা হয়, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এদিকে আন্দোলন আর বিক্ষোভে যখন উত্তাল হাসপাতালের বাইরের পরিবেশ, তখন সীমাহীন ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সকাল থেকে চিকিৎসকের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় রোগীদের। শিশু বাচ্চাদেরকে নিয়ে আসছে, বিভিন্ন ময়মুরব্বীকে নিয়ে আসছে, সবাই কষ্টের মধ্যে আছে। টিকিট বন্ধ করে দিচ্ছে, এখন আমরা ভোগান্তির সাধারণ মানুষ ভুগতেছি। এখন বাচ্চা নিয়ে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া লাগতেছে। রমজান মাস আমরা অসুস্থ, আসছি সেবা নেওয়ার জন্য, এখানে সেবা পেলাম না। রোগীরা কি মরবে না বাঁচবে বলেন? 2010 সাল থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের বিএমডিসি থেকে নিবন্ধন দেয়া শুরু হয়। ওমর ফারুক, সময় সংবাদ।